এতক্ষণে আমরা শিখলাম যে ওয়্যারফ্রেমিং কি, ওয়্যারফ্রেমিং কিভাবে করে, এবং আমরা কিছু বেসিক লেআউটও কিন্তু দাঁড় করিয়েছি একটা wireframe.cc থেকে আর একটা অ্যাডোবি পেইন্ট থেকে। তো আপনারা যে কোনো পেপার পেন্সিল হতে পারে, পেইন্ট, অথবা এই যে ওয়্যারফ্রেম সিসি বা অন্য কোনো টুলস ব্যবহার করে এরকম একটা স্কেলিটন মার্কআপ বা লেআউট রেডি করে নিতে পারেন। তো এর থেকে যদি বেটার আপনারা আরো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা এবং তাদের লেআউটগুলো দেখা। এছাড়া আপনি গুগলিং করে আরো বেশি যে ওয়্যারফ্রেমিং এর বিভিন্ন লেআউটের ধারণা দেয়া আছে এগুলো নিয়ে আপনারা একটু দেখতে পারেন, যেভাবে আমরা গত দিনে দেখেছিলাম। তো এখন আমরা যে মার্কআপ করব সেটা হচ্ছে এই লেআউটটার। তো এজন্য আমরা শুরুতেই যাচ্ছি হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। এখান থেকে আমি একটা নতুন ফাইল ওপেন করব। তো এজন্য আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। তো ওয়েব ডিজাইনের মধ্যে এখন কোনো ফোল্ডার নেই, তো এখান থেকে আমি একটা নতুন ফোল্ডার অ্যাড করে নিচ্ছি প্রজেক্ট 1 নামে। তো এটা এখন সিলেক্ট ফোল্ডার। তো এখন আমরা জানি যে আমাদের করণীয় কি। এখান থেকে আমাদের জাস্ট এই যে প্লাস আইকনটাতে ক্লিক করে এখানে লিখতে হবে index.html। একটু সময় নিয়ে ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে আমাদের এখন মার্কআপটা লেখা শুরু করব। তো আমরা ইতোমধ্যেই দেখেছি যে এখানে কিন্তু আমরা জাস্ট একটা আইকন এরকম দিয়ে তারপরে যদি ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আমাদের একটা বেসিক মার্কআপ রেডি হয়ে যায়। তো এই যে বডি ট্যাগ এর মধ্যে মূলত আমি এখানে থাকা অংশগুলোর বিভিন্ন লেআউটের কোড লিখব। তো এই কোড লেখার জন্য আমরা এতদিনে যে ধরনের ট্যাগগুলো ব্যবহার করেছি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সেই ট্যাগগুলোকেই ব্যবহার করব এবং এখানে দেখাবো যে আসলে কিভাবে কাজ করে। তো এখানে আমরা নতুন করে আরো কিছু জিনিস হয়তো দেখব। তো তার মধ্যে আমরা ডিভের সম্পর্কে হয়তো একটু ধারণা পেয়েছিলাম। ডিভ হচ্ছে একটা ডিভিশন। তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এই ওয়েবসাইটটাতে কয়টা ভাগ রয়েছে এবং কয়টা ডিভিশন বা সেকশন আকারে আমরা এটা নিতে পারি। তো আমরা HTML5 এর যে স্ট্যান্ডার্ড মার্কআপ সে অনুসারে বলতে পারি যে এই প্রথম অংশটা হচ্ছে আমাদের হেডার হিসেবে নিতে পারি, সেকেন্ড অংশটা আমরা মেইনের মধ্যে এই পর্যন্ত নিতে পারি, এবং কপিরাইট যে সেকশন সেটা হচ্ছে আমরা ফুটারের মধ্যে নিতে পারি। তো এরকম ভাবে আমরা আসলে কি কি করব তার একটা ধারণা কিন্তু কোডিং শুরু করার পূর্বেই নিয়ে নিতে হবে। তো এখন আমরা যেহেতু তিনটা সেকশনে আসলে ভাগ করতে পারলাম, প্রথমত যে একটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেইন সেকশন, আর এটা হচ্ছে ফুটার। তো এই যে মেইন সেকশনের মধ্যে কিন্তু আবার কয়েকটা ভাগ রয়েছে। প্রথমত একটা ইমেজের সেকশন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাবাউটের সেকশন, এখানে তারপরে আবারও একটা ইমেজের সেকশন। তো আমরা মার্কআপ করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো যেন খুব সহজেই আমরা এই মার্কআপটা করতে পারি। তো শুরুতে আমি কি করব যে আমাদের এই ফুল ওয়েবসাইটটার একটা উইডথ থাকবে। তো এই উইডথটা দেওয়ার জন্য আমি একটা প্যারেন্ট ক্লাস বা যেটা বলা হচ্ছে যে সবগুলোর একটা র্যাপার ক্লাস বা এটাকে ঘিরে থাকবে এরকম একটা ক্লাস নিব। তো এজন্য আমি প্রথমত লিখতেছি হচ্ছে র্যাপার। তো র্যাপারের মধ্যে আমাদের টোটাল জিনিসগুলো থাকবে। তো র্যাপার কেন দিলাম? র্যাপার দেওয়ার কারণ হচ্ছে যে র্যাপার দিলে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে যেমন স্পেস আছে, এই স্পেসের জায়গাটা রাখতে পারবো। তো এক্ষেত্রে আমরা করব একটা নতুন ভাবে হেডার ট্যাগ লিখব। হেডার ট্যাগের মধ্যে আমরা একটা টাইটেল লিখব। তো আমি এখানে h1 দিতে পারি, h2, h3 যে কোনো কিছুই দিতে পারি। তো এটাতে আমি লিখলাম ওয়েলকাম টু মামুরজোর। এভাবে আমি দেখা যাচ্ছে যে মামুরজোরে ওয়েলকাম করলাম। আপনাদের নিজেদের কোনো কোম্পানি বা নিজেদের কোনো নাম থাকলে এখানে আপনারা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এক্ষেত্রে আমরা এরকম ভাবে এটা দিয়ে নিলাম। তারপরে যেটা বলছিলাম যে আমাদের এই যে পরের যে সেকশনগুলো দেখছেন এইটা, তারপরের এই যে আরো দুই তিনটা সেকশন, এগুলো কিন্তু আমরা HTML এর যে 5 এর স্ট্যান্ডার্ড মেইন এই ক্লাসগুলোর মধ্যে নিব। তো সেক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে
হিরো ইমেজ এই নামকরণ করেছিলাম আমরা যখন লিস্ট করেছিলাম তখন। তো হিরো ইমেজ নিব, তারপরে এখানে আমাদের টাইটেল, টেক্সট, ইমেজ সবগুলো একে একে নিতে হবে। তো এখানে আপনারা হয়তো নতুন একটা বিষয় আবার লক্ষ্য করেছেন যে আমি এখানে একটা অ্যাট্রিবিউট লিখেছি, এটা হচ্ছে ক্লাস নামে। তো এই সম্পর্কিত আলোচনা আমরা সিএসএস এর যখন এটার কোডিং করব তখন আরো বিস্তারিতভাবে করব। তো সেক্ষেত্রে আমরা আরো ভালো ধারণা পাবো। এখন শুধু বুঝে যান যে এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এটা তার ভ্যালু। তো এভাবে ক্লাস এবং আইডি দুইভাবে লিখতে হয়। তো আমরা এখন এখানে র্যাপার ক্লাস নিয়েছি, তো তার মধ্যে হেডার নিলাম, এখন মেইন। এখন আমরা আরেকটা ডিভ নিতে পারি ইমেজের জন্য। তো এটা আমরা লিখলাম হচ্ছে হিরো, একটা আন্ডারস্কোর দিলাম, তারপরে ইমেজ। তো হিরো ইমেজের মধ্যে আমাদের লিখতে হবে আইএমজি। তো এখানে আমাদের একটা ইমেজ বসাতে হবে, যেটা আমরা একটু পরেই বসাবো। এরপরে আমরা আরেকটা সেকশন নিব, সেটা হচ্ছে আমাদের এই এরিয়াটার জন্য। এই টোটালি এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা সেকশন। তো এই সেকশনটা মূলত কি কাজ করবে, এই সেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা টাইটেল আছে, কিছু টেক্সট এবং একটা ইমেজ থাকবে। তো এইগুলোকে আমরা কিভাবে নিব, যেহেতু এটা আলাদা একটা সেকশন, তো আমরা জানি যে সেকশন নামে একটা ট্যাগ রয়েছে HTML5 এ, আমরা এটাও নিতে পারি। তো সেকশনের মধ্যেও আমরা ক্লাস বা আইডি ব্যবহার করতে পারি। তো এখানে আমি আইডি ব্যবহার করে আপনাদের দেখাই, যেহেতু অলরেডি ক্লাস ব্যবহার করেছি আমরা। তো ক্লাসটা হচ্ছে একটা নাম ভ্যালু দিতে পারি, যেটা হচ্ছে এখানে ক্লাসের ভ্যালু হতে পারে একাধিক, অর্থাৎ এখান থেকে আমরা হিরো ইমেজ, তারপরে তারপরে দেখলাম যে মেন অথবা মেইন, এরকম যে কোনো কিছু এখানে লিখতে পারি। অনেকগুলো ক্লাস এভাবে একসাথে বসাতে পারি, কিন্তু আইডির ক্ষেত্রে আইডি দিতে হবে একটাই, এবং এই আইডি অন্য কোথাও আর ব্যবহার করা লজিক্যাল হবে না, উচিত হবে না, কারণ এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক হেল্প করে। তো ইমেজ তো ক্লাস আমরা যে কোনো জায়গাতে একাধিকবার একাধিক ক্লাস ব্যবহার করতে পারি। তো এ সম্পর্কে আমরা পরবর্তীতে আরো জানবো। তো এখন আপাতত এখানে আমরা একটা সেকশন নিলাম, যে সেকশনের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট। তো এই অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা এখন মার্কআপ করব হচ্ছে কোনটার জন্য, প্রথমত হচ্ছে এই টাইটেলের জন্য, তারপরের সেকশন হচ্ছে এই দুইটা। তো আমি প্রথমত এটাকে লিখছি হচ্ছে, তো এখানে আমরা প্রথমত টাইটেলের জন্য লিখব। তো এখানে একটা ক্লাস নেই যে অ্যাবাউট টাইটেল। তো অ্যাবাউট টাইটেলের মধ্যে আমরা একটা h2 নিলাম, যে অ্যাবাউট আস, এটা লেখা থাকবে। তো এখানে লক্ষ্য করেছেন যে আমরা যখন এটা সেভ করলাম তখন অটোমেটিক্যালি কিন্তু এটা একটা ফরম্যাট হয়ে গেল, একটা সিস্টেমে চলে আসলো। যেমন আমি যদি এটা এরকম সরাই দিয়েও সেভ করি তাহলে কিন্তু এটা আবার আগের জায়গায় ফেরত আসছে। তো এটা কেন হচ্ছে, আমি গত পর্বে কোনো এক সময় দেখিয়েছিলাম প্রেটিয়ার নামে একটা হচ্ছে অ্যাড-অনস এর ব্যবহার। তো এই এক্সটেনশনটা আসলে কি কাজ করে, যে আমরা দেখেছিলাম এরকম সিলেক্ট করার পরে আমরা যদি ফাইল, ডকুমেন্ট এরকম ফরম্যাট করি তাহলে কিন্তু এটা সুন্দর হয়ে যায়। তো এটাকে আমরা সেভ করলেই যেন এরকম সুন্দর হয়, তার জন্য একটা কাজ করতে হবে। এখানে সেটিং এ আসবেন, সেটিং এ এসে এখানে লিখবেন ফরম্যাট অন সেভ। তো ফরম্যাট অন সেভ লেখার পরে যে এই অপশনটা আসবে, এটা আনচেক এরকম থাকে, এটা চেক করে দিবেন শুধুমাত্র। তাহলে যখনই আপনি কোনো ফাইল এরকম সেভ করবেন তখনই এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফাইলটাকে ফরম্যাটিং করে নিবে। তো যাই হোক, আমরা টাইটেলের অংশটুকু লিখেছি, এখন হচ্ছে আমরা নিব হচ্ছে এই নিচের এই অংশটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা কিন্তু পুরো এই ডান পাশ পর্যন্ত, এই এরিয়া পর্যন্ত থাকবে, এর মধ্যে অন্য কিছু আসবে না। কিন্তু এখানে আমরা যে সেকশনটা নিব সেটাতে কিন্তু এক পাশে টেক্সট থাকবে, এক পাশে ইমেজ থাকবে, যেটা আমরা সিএসএস দিয়ে পরবর্তীতে করব। কিন্তু তার জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট দুইটা ক্লাসের প্রয়োজন পড়বে। তো এজন্য আমি কি করব, এই টোটাল এরিয়ার জন্য একটা ক্লাস নিব এবং তার মধ্যে আরো দুইটা ক্লাস নিব। তো এই জন্য আমি প্রথমত লিখছি হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট লিখব।
কন্টেন্ট, আর এই কন্টেন্টের মধ্যে দুইটা ক্লাস লিখব, একটা হচ্ছে অ্যাবাউট লেফট আর একটা থাকবে হচ্ছে অ্যাবাউট রাইট। এরকম ভাবে আপনি লেখা শেষ করেন, এখানে টি মিসিং। ওকে, তো এখন দেখেন এটা সেভ করলাম, এটা আবার ফরম্যাট হয়ে গেল। তো এখন আমরা যেটা করব যে এর মধ্যে কিছু টেক্সট থাকবে, তো আমি এখানে পি দিয়ে তার মধ্যে লরেন 60 দিয়ে দিলাম। তো এখন এটা ফরম্যাট হয়ে গেল। এখন রাইট সাইডে কিন্তু আমাদের একটা ইমেজ থাকবে, তো ইমেজটা আমরা এখানে পরবর্তীতে বসিয়ে দিব। তো এটা আমাদের মার্কআপ শেষ হলো এই সেকশনটাতে। এখন আমাদের এখানে আরো একটা ইমেজ বসাতে হবে এবং তার নিচে ফুটার এরিয়াটার জন্য আমরা একটা কোড বসাবো। তো এক্ষেত্রে আমরা এই জায়গাতে যদি একটু সিলেক্ট করি, তো এই সেকশনটা এখানে শেষ হচ্ছে। তো আমরা এখানে আরো একটা সেকশন শুরু করি, সেকশন ডট ইমেজ এরিয়া, জাস্ট এই নামে একটা সেকশন নিলাম এবং এর মধ্যে আরো একটা ইমেজ কল করে দিলাম। তো এখন আমাদের এই মেইনের পরে আমরা ফুটার ট্যাগটা লিখব। ফুটার ট্যাগের মধ্যে আমরা এখানে থাকা যে টেক্সট সেটা বসাবো। তো এক্ষেত্রে আমাদের এখানে আসবে হচ্ছে কপিরাইট টেক্সট। তো এই কপিরাইট টেক্সটটা আমি পি এর মধ্যে দিয়ে দিলাম, যে এখানে লিখব যে কপি রাইট। তো কপিরাইটের একটা সিম্বল আছে, এটা দিতে হয় কিভাবে, এটা এন্ড তারপরে লিখতে হবে COPY কপি। তো এখানে দেখেন যখনই আমরা আসছি তখন কিন্তু এখানে আমাদের বিভিন্ন সাজেশন আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আপাতত আমরা এইটা কপি এখানে রাখছি, তাহলে এটা সেভ করলাম। তো এখন এরপরে লিখব যে অল রাইট রিজার্ভড। তো এখানে আমাদের মার্কআপের কাজটা কিন্তু শেষ হয়ে গেল, যেখানে আমরা এখন যদি আমাদের এই ফাইলটাকে রান করি, তো আমি একটু ফোল্ডারে ফেরত যাচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করে রান করলাম। তো এখন কিন্তু কিছুই আসেনি, কারণ আমরা এখানে কোনো ইমেজ দেইনি, এটাতে কোনো CSS অ্যাপ্লাই করিনি, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আসলে এটার মার্কআপটা কিভাবে করতে হবে। তো এক্স্যাক্টলি আমরা এইভাবে এইটাকে কিভাবে করতে পারি তার জন্য আমরা পরবর্তীতে CSS এর ব্যবহার দেখব, এবং আমরা প্রজেক্ট ভিত্তিক CSS এর মাধ্যমে আমরা একই সাথে CSS ও শিখব এবং সেই সাথে আমাদের অনেকগুলো প্রজেক্টের আইডিয়া মাথায় নিয়ে নিব। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।